ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে বাংলাদেশের খরচ আরও বাড়তে যাচ্ছে। বিদ্যুতের মূল ট্যারিফের বাইরে এবার দিতে হবে সেটেলমেন্ট নোডাল এজেন্সি বা এনএসএ চার্জ। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য এই চার্জ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে 0.005 ভারতীয় রুপি। আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্যে গ্রিড পরিচালনা, শিডিউলিং, মনিটরিং, বিদ্যুতের হিসাব নিকাশ ও লেনদেন নিষ্পত্তির খরচ মেটাতেই নেওয়া হবে এই চার্জ। এ বিষয়ে ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্য প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এনএসএ চুক্তি সইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। গত 18 আগস্ট চুক্তির বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, ভারত শুরুতে প্রতি ইউনিটে 0.01 রুপি চার্জ দাবি করেছিল। পরে বিপিডিবির দর কষাকষিতে তা কমিয়ে 0.005 রুপিতে আনার প্রস্তাব করা হয়। বাংলাদেশের জন্য প্রস্তাবিত এই হার নতুন কোনো নজির নয়। ভারত ইতোমধ্যে নেপাল ও ভুটানের সঙ্গে বিদ্যুৎ বাণিজ্যেও একই হারে এনএসএ চার্জ নিচ্ছে। চুক্তির আওতায় বাংলাদেশ 1160 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমদানি করবে। এই বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায় 1 ঘন্টা আমদানি হলে পরিমাণ দাঁড়ায় 11,60,000 ইউনিট। ফলে প্রতি ইউনিটে 0.005 রুপি হিসেবে 1 ঘন্টাতেই এনএসএ চার্জ দিতে হবে 5,800 ভারতীয় রুপি। এ চার্জের হার কম হলেও দীর্ঘমেয়াদে বিপুল পরিমাণ বিদ্যুৎ আমদানির কারণে এর মোট আর্থিক প্রভাব বড় হতে পারে। আর চুক্তি সইয়ে বিলম্ব হলে ভারত থেকে 1160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানিও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।